জুলুমের এক ভয়ঙ্কর বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি মুক্তি কতদূর শীর্ষক এই সেমিনার এখানে অনুষ্ঠিত হয়েছে। এখানে মূল প্রবন্ধ পাঠ করেছেন ব্যারিস্টার অসীম এবং এর উপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। আমাদের আলোচকবৃন্দ আলোচনা করেছেন। আমি এই মূল প্রবন্ধের সাথে যুক্ত করে আমার দু চারটি কথা এখানে বলতে চাই। কথাটা হলো যে ৬০ লক্ষ যে আসামি, এই আসামি কেউ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনরত নেতাকর্মী যাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে, এখানে যে আসামিদের তালিকা, এরা কেউ সামাজিকভাবে কোনো অপরাধ, অনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে কেউ জড়িত নন। এদের অধিকাংশই ব্যাকগ্রাউন্ড ইউনিভার্সিটি অথবা ভালো ভালো কলেজ, এবং বর্তমানে তারা বিভিন্ন সম্মানজনক পেশায় নিয়োজিত রয়েছেন। কিন্তু শেখ হাসিনার কাছে শামীম ওসমান অত্যন্ত প্রিয় মানুষ, কিন্তু দেশের মানুষ জানে যে নারায়ণগঞ্জের একজন গডফাদার। শেখ হাসিনার কাছে বদিউজ্জামান কক্সবাজারে, যিনি মাদকের সাথে যুক্ত, মাদক চোরা কারবারির সাথে যুক্ত, তাকে এমপি বানায় শেখ হাসিনা। লক্ষ্মীপুরের পাপুল নামে একজন এমপি অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন শেখ হাসিনার, যিনি মানব পাচার করতেন। এরা ছিল শেখ হাসিনার আমলের অত্যন্ত সম্মানিত ব্যক্তি। প্রকাশ্য যাদের বিরুদ্ধে বিভিন্ন হত্যাকাণ্ড, টাকা পাচার এবং নানাবিধ অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, মানে ফ্যাসিবাদী দুঃশাসনের মোটা দড়ির মধ্যে গোটা জাতির কণ্ঠকে আটকে রাখার পরও যতটুকু খবর প্রকাশ পেত, তাতেও দেখা গেছে যে তার ব্যবসায়ীরা, চট্টগ্রামের ব্যবসায়ী এস আলম থেকে শুরু করে, সালমান এফ রহমান থেকে শুরু করে যারা শেখ হাসিনার ঘনিষ্ঠ, তাদের টাকা পাচারের কাহিনী, সিন্দাবাদের গল্পকে হার বানিয়ে নতুন রূপকথার গল্প বাংলাদেশের মানুষ শুনেছে, যেটা রূপকথার মতো গল্প হলেও এটি বাস্তব এবং এটি অত্যন্ত সত্য ঘটনা ছিল। এদের বিত্তবিলাস সারা পৃথিবীতে ছড়িয়েছিল। কোনো মন্ত্রীর পুত্রের খুব দামি ফ্ল্যাট আমেরিকানরা যেখানে কিনতে সাহস পায় না, আমেরিকার ম্যানহাটনে, সেইখানে সাবেক মন্ত্রী নাসিম সাহেবের পুত্রের ফ্ল্যাটের খবর আমরা জেনেছি, আমরা পেয়েছি আওয়ামী লীগের একজন এমপি এবং মন্ত্রী তার 250 মিলিয়ন পাউন্ডের কয়েকটি বাড়ি লন্ডন, ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, যেটা আন্তর্জাতিক গণমাধ্যমে থেকে আমরা পেয়েছি। এটা অত্যন্ত সত্য ঘটনা, এটা আমরা বানিয়ে বলছি না, ডকুমেন্ট সহ এসছে। সামান্য একটি ঘটনার কথা বললাম। যিনি ইংল্যান্ডে রাজনীতি করেন, শেখ পরিবারের, তিনিও শেখ হাসিনা এবং শেখ পরিবারের যে চেতনা, দেশের মানুষের কথা বলে দেশের মানুষের পকেট কেটে বাইরে পাচার করা, সেখান থেকে তিনিও মুক্ত নন। টিউলিপ সিদ্দিকী, তিনি ইংল্যান্ডের এমপি। সেখানে একজন রাজনীতিবিদ বা এমপির দুর্নীতি করা যে কত বড় মহাপাপ দেশে, দুনিয়াতেই প্রশ্নই আসে না। সেইখানে তার ফ্ল্যাট একজন ব্যবসায়ী ঘনিষ্ঠ শেখ হাসিনার, সে গিয়ে দিয়ে এসছে, এবং নিজে যে ফ্ল্যাটটি থাকতেন সেটি তার বোনের, সেখানে তিনি উঠেছিলেন, তার ফ্ল্যাটটিও রয়েছে। আর কত গল্পের কথা বলব। তার বিয়ায় তার মামাতো ভাই, তার খালাতো ভাই, তার চাচাতো ভাই, এরা ছিল বাংলাদেশের এক একটি জেলার এক একজন আমির, এক একজন সুলতান হয়ে উঠেছিল।
ছাত্রলীগের একজন নেতার ২,০০০ কোটি টাকা পাচারের ঘটনার কথা আপনারা জানেন, তাও আবার ডিস্ট্রিক্ট পর্যায়ের নেতা, কেন্দ্রীয় নেতারা। জেলা পর্যায়ের একজন নেতার ২,০০০ কোটি টাকা শেখ হাসিনার আমলেই প্রকাশিত হয়েছে। ছাত্রলীগ থেকে তথাকথিত ডাকসু নির্বাচনে জিএস হয়েছেন এবং ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে সেখানকার একটা ঠিকাদারি নিয়ে চাঁদা কত পাবেন, ৫৩ কোটি না ৫০ কোটি টাকা, সেটি তৎকালীন ভিসি ফারজানার সাথে টেলিফোনে কথোপকথন করছেন। সেটা আবার ভাইস চ্যান্সেলর, আওয়ামী লীগেরই লোক, শেখ হাসিনার অত্যন্ত প্রিয় ভাজন, তিনি আবার সেটা ফাঁস করে দিয়েছেন। এই রাজত্বের মধ্যেই হ্যাঁ, আপনি চিন্তা করতে পারেন, শেখ হাসিনা গর্ব করে বলেন যে তার যে ঘনিষ্ঠ পিয়ন সে হেলিকপ্টার ছাড়া বাড়িতে যায় না। এটা দুঃখ করে আফসোস করে না, এই কথাটা বলে তিনি ভিতরে ভিতরে গর্ব করছেন। ৪০০ কোটি টাকা তার সেটা প্রধানমন্ত্রী নিজে বলছেন। শেখ হাসিনার ঘনিষ্ঠ এস আলম তার বাড়ির একজন কাজের লোকের নামে তার লুট করে নেওয়া একটি ব্যাংক থেকে, সেটাও বোধহয় ২-৩ হাজার কোটি টাকার নিচে না, তাকে ঋণ দিয়ে দেওয়া হয়েছে তার নামে। শেখ হাসিনা দেশটাকে কি করেছিলেন? দেশটাকে করেছিলেন লুট করার, একেবারে ঝেঁটিয়ে জনগণের টাকা নিজের কাছে পুঞ্জীভূত করে রাখার তিনি কাজ করে গেছেন। টাকা অধিকাংশই পাচার হয়েছে, কিছু টাকা হয়তো এখনও রয়ে গেছে ঘাপটি মেরে। এটা এখন নানাভাবেই তারা খরচ করার চেষ্টা করছেন এবং সেটা দিয়ে নানা ধরনের নাশকতা আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। আমি কয়েকদিন আগেই বলেছি যে পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রা করতে গিয়ে যে প্রতীকগুলো ব্যবহার করা হয়েছিল আন্দোলনের, সেই প্রতীক করার কারণে এবং ফ্যাসিবাদের প্রতিকৃতির কারণে মানবেন্দ্র ঘোষ, একজন নাম করা ভাস্কর্য এবং মেধাবী একজন শিল্পী, তার বাড়ি, গ্রামের বাড়ি আগুনে ভস্মীভূত করে দেওয়া হয়েছে। আমরা গেছিলাম কয়েকদিন আগে সেটা দেখতে। মানে পতিত ফ্যাসিবাদ তার অধঃপতনের পরেও সে তার যে পাচার করা টাকার যে জোর, যে ক্ষমতা, সেই ক্ষমতার বলে তিনি যেমন হুমকি দিচ্ছেন তেমনি নানাবিধ কাজ করে বেড়াচ্ছেন বন্ধুরা। সুতরাং সেই শেখ হাসিনা এই যে ৬০ লক্ষ বিএনপির নেতাকর্মীর নামে যে মামলাটি দিয়েছেন, সে মামলাটি দেওয়ারই তো কথা। কারণ তার লোককে বেসিক ব্যাংক দিতে হবে, তার লোককে সোনালী ব্যাংক দিতে হবে, তার লোককে অগ্রণী ব্যাংক দিতে হবে, তার লোককে ফার্মার্স ব্যাংক দিতে হবে। এই ব্যাংকগুলোর মধ্যে টাকা লুটে নেবে, এর জন্য মিছিল হতে পারে, প্রতিবাদ হতে পারে, এই জন্য নানা ধরনের কর্মসূচি হতে পারে। অতএব নানা কায়দায়, যদি গুম করে হচ্ছে না, অদৃশ্য করে হচ্ছে না, বিচার বহির্ভূত হত্যা করেও হচ্ছে না, অতএব কমপক্ষে মামলা দিয়ে মানসিকভাবে দুর্বল করে আমি আমার ফ্যাসিবাদের লেলিহান অগ্নিশিখা আমি জ্বালিয়ে রাখবো, সেখানে কেউ যেন কিছু বলতে না পারে, কিছু সাহস করতে না পারে, তার জন্যই ৬০ লক্ষ নেতাকর্মীর নামে এই মামলা দেওয়া হয়েছে। এটা জুলুমের এক ভয়ঙ্কর বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। ম্যানিফেস্টেশন অফ টর্চার by the fascists.